শিশুবেলায় যখন ছিলাম কিছুই বুঝতাম না। ফর এক্সাম্পল 10 বছরের আগে কিন্তু মানে আমার জীবনটা আসলে কি হতে পারে এটা তো বুঝিই না। ইভেন আমি যদি এটার সাথে আরও 2 বছর যোগ করি ক্লাস 5 পর্যন্ত, তখনও বুঝি না যে আসলে আমার ফাইনাল ডেস্টিনেশন কিংবা আমার সফলতা পুরো 12 বা 15 পর্যন্ত কিন্তু গার্ডিয়ান আমাদের নিয়ন্ত্রণ করে। তো এখানে মনে হয় সবার আগে কি একটু গার্ডিয়ানকে বলা যায় কিনা, অভিভাবক যারা আছে তারাই যদি এই বাচ্চাদেরকে শেখানো শুরু করে যে সফলতা শুধু পার্থিব জীবনের জন্য নয়, সফলতা শুধু অর্থের পিছনে বা ওই যে আপনি যেটা বললেন যে হাই প্রোফাইলের সাথে আমাকে নিজেকে জড়িয়ে রাখা এটার জন্য নয়, এখান থেকে শুরু করা যায় কিনা? জি, আসলে বাচ্চাদের একটা ম্যাচিউরিটির আল্লাহ তাআলা যে ইয়েটা স্ট্যান্ডার্ডটা ঠিক করে দিয়েছেন, বাচ্চারা ম্যাচিউর হওয়ার পর্যন্ত, সাবালকত্ব আমরা যেটাকে বলি, ওই পর্যন্ত যাওয়ার আগে এর আগের যে পিরিয়ডটা, এই পিরিয়ডটার ভালো এবং মন্দ দুইটার দায় দায়িত্বই কিন্তু অভিভাবকের, পিতামাতার উপর, অভিভাবকের উপর। আল্লাহ তাআলা কিন্তু সবাইকেই একটা ফিতরাতের উপরে জন্ম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, যে প্রত্যেকেই ফিতরাতের উপর, অর্থাৎ আল্লাহ তাআলার ওই যে বললাম যে মানে আলাস্তু বিরাব্বিকুমের জবাবে কালু বালা বলে, প্রত্যেকে কিন্তু সেই কালু বালার উপর ভিত্তি করে, এইটাই ন্যাচারাল আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বাভাবিক অবস্থা, এই অবস্থায় কিন্তু সে জন্মগ্রহণ করে। তারপর তার পিতামাতা তাকে কিন্তু ডাইভার্ট করে বিভিন্ন দিকে। চমৎকার। আমাদের একজন দর্শক আছে, তো ফোনটা নিয়ে নিচ্ছি আমি। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে, মেয়েদের কি নূপুর পরা জায়েজ আছে কি নেই? জি থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। নূপুর পরা, মেয়েদের নূপুর পরা জায়েজ আছে কিনা? নূপুর পরা, হ্যাঁ নূপুর পরা জায়েজ আছে, কিন্তু খেয়াল রাখতে হবে এই নূপুর গায়রে মাহরাম কোনো পুরুষকে দেখানোর উদ্দেশ্যে পরা যাবে না এবং দেখানো যাবে না। ইভেন এটা শব্দটাও যেন তারা না পায়। হ্যাঁ, শব্দটাও না, কারণ হচ্ছে নূপুর তো আর খুব একটা দেখার বিষয় থাকে না, এটা শব্দ। না না, যারা নূপুর পরে তারা কিন্তু বেশ কাপড় উপরে উঠায় নূপুর সুন্দর করে দেখায় পরে, তারপরে ঝুমঝুমা, নূপুরের মধ্যে আবার ঝুমকা টাইপেরও থাকে যারা আওয়াজ হয়, এইজন্য নূপুর পরবে। অর্থাৎ মেয়েদের, মহিলাদের সমস্ত সাজগোজের মূল কেন্দ্রবিন্দু হবে তার স্বামী। আচ্ছা, তার স্বামীকে দেখানোর জন্য সে গোটা শরীর, না বলতেছি মানে আমরা বিয়ের পরের কথাটা বলছি, তো বিয়ের পরে অর্থাৎ স্বামীকে তার দেখানোর জন্য গোটা শরীর যদি নানা রকমের অঙ্গ শোভা দিয়ে, নানা রকমের অলংকার দিয়ে সাজায়, এটা আরো বরং সওয়াবের কাজ হবে, স্বামী আরো খুশি হবে। কিন্তু মনে রাখতে হবে, স্বামী ছাড়া বিবাহিত কোনো মহিলা গায়রে মাহরাম কোনো পুরুষের জন্য সাজগোজ করা, গায়রে মাহরাম পুরুষের জন্য কোনো অলংকার পরা কিংবা কোনো দামি মানে জৌলুসপূর্ণ কোনো জামা কাপড় পরা, এটা ইসলামে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। আর বিয়ের আগে যতটুকু সাজগোজ করবে সেটুকু তার মাহরাম যারা আছে তাদের মধ্যে, ভাই বোন থাকতে পারে বা বাবা মা, এরকম এদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর বেশি কিছু করা যাবে না। তবে জায়েজ আছে, কিন্তু ওই সীমারেখাটা মেইনটেইন করতে হবে নীতিমালা অনুযায়ী, যেটা আপনি বলছিলেন। তো আমরা কোথায় ছিলাম জানো? আমরা একটা জায়গায় আপনি মানে পয়েন্ট আউট করার খুব চেষ্টা করছিলেন যে পার্থিব জীবনটাকে বাদ দিয়ে তো মানে পারলৌকিক জীবনটাকে খুব বেশি কি গুরুত্ব দেওয়াটা, এটাকে ব্যালেন্স করা, ব্যালেন্স করে বাবা মায়ের কথা বলছেন, যে গার্ডিয়ানদের, যে এখানে গার্ডিয়ানদের দায়িত্বটাই হলো কিন্তু আপনার ম্যাচিউরড হওয়ার আগ পর্যন্ত গার্জিয়ানদের মানে স্টেজ বাই স্টেজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে ভালো খাবার দাবার দিয়ে শারীরিকভাবে যেন তাদেরকে গঠন করা হয়, তাদের জন্য আদব আখলাক শিক্ষা দেওয়া যেন হয়, তাদেরকে যেন নৈতিকভাবে পরিশুদ্ধ করা হয়। 7 বছর বয়স হইলে যেন তাকে নামাজের প্রশিক্ষণ দেওয়া হয়, 10 বছর বয়স হইলে যেন নামাজের জন্য শাসন করা হয়, এবং 10 বছরেই তাদের বিছানাপত্র যেন আলাদা সেপারেট করে দেওয়া হয়। এই জাতীয় বিষয়গুলো পর্যায়ক্রমভাবে তারবিয়া দিয়ে দিয়ে তাদেরকে বড় করার ব্যাপারে কিন্তু ইসলাম বলেছে। যে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্রশ্ন এসেছে, তার মধ্যে একটা প্রশ্ন একটা ইয়াং ছেলে করেছে, জেনজিরা তো এখন প্রচুর প্রশ্ন করার চেষ্টা করে। সে বলেছে যে দেখুন, এক্স্যাক্টলি সে কি বলেছে, দেখুন ছোটবেলা থেকে আমি আমার নিয়ন্ত্রক ছিলাম না, আমার বাবা মা মিলেই আমাকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করেছে এবং তারা চায় আমি যেন ইঞ্জিনিয়ার হই, কিন্তু আমি তো ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করব বা চেষ্টা করার নিয়ত আছে, আমি কি করব? মানে সে পিতামাতার উপর দায়ভার ফেলছে না। না, এটা বোধহয় মানে এরকম খুব ডাইরেক্ট হিট করাটা বোধহয় ঠিক হবে না, কারণ পিতামাতার উদ্দেশ্যও সৎ থাকতে পারে, তার উদ্দেশ্যও সৎ থাকতে পারে। ইঞ্জিনিয়ার হলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কোরআন সুন্নাহ এরকম কোনো কথা নেই। জি, বাবা মা যদি চায় ইঞ্জিনিয়ার হওয়ার, আর তার পক্ষে যদি ইঞ্জিনিয়ার হওয়ার মতো সেই ক্যাপাবিলিটি থাকে, তার সেই স্কিল থাকে এবং তার সেই মেধা এবং মানে দক্ষতা যদি থাকে,
তাহলে সে ইঞ্জিনিয়ার হোক, কিন্তু ইঞ্জিনিয়ার হলেও হি শুড বি এ গুড মুসলিম। সে মানে একটা প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, একজন ভালো দিনদার ইঞ্জিনিয়ার হতে হবে। আমার মনে হয় এই কথাটাই ছেলেটা বলতে চেয়েছে। যদি ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ থাকে, এখন বাবা মা চাইলেই যে সব কিছু হবে এমনও তো হতে পারে যে সে ম্যাথমেটিক্সে কিছুই, ম্যাথে একেবারেই দুর্বল, যে তাকে সায়েন্সেই পড়ানো সম্ভব নয়, তাহলে ইঞ্জিনিয়ার হবে কি করে? তো এই জন্যে কী করবো সুনির্দিষ্টভাবে তোমাকে এইটাই হতে হবে, বাবা মারও এই ধরনের কোনো সিদ্ধান্তে রেজিট থাকাটা উচিত নয়। কারণ আপনি জানেন না ভবিষ্যতে তার কোন দিকের সম্ভাবনা উন্মুক্ত হবে। আপনি ওই যে অনেকে আমাদের মাঝখানে এরকম আমরা এরকম বেকায়দায় পড়ি, একটা বাচ্চা মা তাকে নিয়ত করে বসে আমি হাফেজ বানাবো, গর্বে যখন ছিল তখন নিয়ত করে ছেলে যদি হয় তাকে আমি হাফেজ বানাবো। এখন সে তার বয়স 12-13 হয়ে গেছে, এখন 2 জীবন দিয়ে ফেলবে, তারপরও সে হ্যাপস করতে পারতেছে না। তো আমরা মাঝে মধ্যে তখন বলি যে আপনি এই মানে মান্যতটা আপনি কেন করলেন যে হাফেজ বানাবো? আপনি এতটুকু বড় করতে পারেন যে আমার যদি ছেলে হয়ে থাকে তাকে আমি কোরআন শেখাবো, অথবা তাকে আমি হেফজখানায় ভর্তি করব। হাফেজ বানাবো এটা তো আপনি নিশ্চিত করে বলতে পারেন না। এখন আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, সে ইঞ্জিনিয়ার হতে পারবে কিনা এই গ্যারান্টিটা কে দিয়েছে? তাকে আমি ডাক্তার বানাবো, এই গ্যারান্টিটা কে দিয়েছে? এই জন্য রেজিট কোনো অবস্থানে না থেকে একটু ফ্লেক্সিবল রাখা উচিত ছেলে মেয়েদের জন্য।